আর সামনের বছরের রমজানের জুমা পাবো কিনা জানি না। আমরা কি জানি ভাই? জানি না। কত মানুষ তো চলে গিয়েছিল, তারাও স্বপ্ন দেখেছিল যে আমাদের সাথে এই রমজানের রোজা পালন করবে। আসলে তাদের স্বপ্ন কি পূরণ হয়েছে? হয় নাই। আমরাও স্বপ্ন দেখি যে 25-এর রমজানের রোজা আমরাও আদায় করব, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। ইন্না শানিআকা হুয়াল আবতার, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, যার ইচ্ছায় আমরা সব কিছুকে বিলীন করে দিয়েছি, তিনি যদি চান তাহলেই সামনের বছরের রমজানের রোজা এবং জুমা পাবো, তাছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা নাই। জুমা শেষ জুমা হতে পারে, এটাই আমার আর আপনার জন্য শেষ জুমা। আমি কালকের আগের দিন, মেবি 3-4 দিন আগে একজন মানুষকে দেখলাম, আসলে দেখার মতো অবস্থা নাই। সেও তো স্বপ্ন দেখেছিল যে আমি বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমিও ঈদ পালন করব, আর সালাতুল ঈদ আমি যাপন করব। কিন্তু আফসোস, আমাদের সিরাজগঞ্জ রোড আপনার ভ্যান গাড়ির উপর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আপনার ভ্যান ব্রেক করার সঙ্গে সঙ্গে ভ্যান থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে হাই রোডের উপর পড়ছে, অমনি একটা টাক আসছে, আইসা একদম পিছা শুয়ে চলে গেছে। মানে এই কান্ডা ছাড়া এখানে কিচ্ছু নাই। এই 3-4 দিন আগের ঘটনা, সুজাপুর আমার নানার গ্রামে। ও লোকটাও তো স্বপ্ন দেখেছিল যে আমি আমার বাচ্চা কাচ্চা মা বাবাকে নিয়ে ঈদ পালন করব, কিন্তু তার কপালে কি হয়েছে? হয় নাই। তা আমাদের কপালও তো এমন হতে পারে যে আজকে মসজিদ থেকে বাইরে যাব, আমার মসজিদ থেকে যে বের হব এইটার গ্যারান্টি আমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সামনের বছরের যদি রমজান আমাদের তকদিরে না থেকে থাকে, আল্লাহ যেন আমাদের আজকের এই রমজান দোয়া কবুলের রমজান হিসেবে আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। হাজার কোটি শুকরিয়া আদায় করেছি এবং দরুদ শরীফ পড়ি আকায়ে নামদার তাজদারে মাদিনা হযরত মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে আপন বলতে